পৃথিবীর ভিতরে একজন বাদশা ছিল, একজন আল্লাহর ওলি ছিলেন এবং বাদশাও ছিলেন, যেই বাদশার নাম সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। গজনবীর বাদশা ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। একদিকে বড় আলেম ছিলেন, বড় আবেদ ছিলেন এবং বাদশা ছিলেন ঘটনাক্রমে রাষ্ট্রর পরিস্থিতি দেখার জন্য গভীর রাত্রে সিম্পল পোশাকে, সাধারণ পোশাকে উনি বের হয়ে গেলেন। কাঁধের ভিতরে একটা গামছা নিয়ে হাঁটি হাঁটি পা পা করে রাস্তাঘাটে চলাফেরা করতেছেন যে আমাদের প্রজাদের অবস্থা কি। হাঁটতে হাঁটতে সিভিল পোশাকে যখন বের হয়েছে, রাজুকি পোশাক রেখে হাঁটতে হাঁটতে গিয়ে দেখতেছে চারটা রাস্তার মুখ এক জায়গায় একত্রিত হয়েছে। দূর থেকে কিছু কিছু অন্ধকার দূর থেকে দেখা যায়, এই রাস্তার মাথায় কিছু লোকজনের আওয়াজ শোনা যায়। উনি কাছাকাছি গিয়ে বলতেছে, ওখানে তোমরা এত রাত্রে কারা, তোমরা কি করো? আমাকে তোমাদের পাশে আসার জন্য কোনো পারমিশন আছে নাকি? ওই চারজন ব্যক্তি বলছে, দাঁড়ান, আমরা একটু পরামর্শ করে নেই। অল্প সময়ের মধ্যে পরামর্শ করে বলে যে ওনাকে যদি আমরা আসতে বারণ করি, ওনার সাথে আরও লোকজন থাকতে পারে, আমাদেরকে বের দিয়ে ধরে ফেলতে পারে। তার চাইতে বরং তাকে আমরা ডাকি, এখানেই কুশল বিনিময় হবে। পরামর্শ করে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিলেন, আসেন জনাব, আপনি কে, আসেন। ওই চারজন লোক বসা, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ সেও গিয়া তাদের সাথে বসলেন। বসার পরে বলতেছেন, এখন তো তাহাজ্জুদের রক্ত হয়েছে, গভীর রাত্র, তোমাদের এখানে থাকার কথা নয়। তোমাদের এই মুহূর্তে তো থাকার কথা নামাজের মুসল্লায় অথবা ইবাদতের ভিতরে। তোমরা এত রাত্রে এখানে কি করো? সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। চারজন ব্যক্তি বলতেছেন, ভাই আপনাকে চিনি না, তারপরও আপনাকে বলি, আমরা 4 জন হচ্ছি চোর। আমরা দিনের বেলায় ঘুমাই, রাতের বেলায় এখানে ওখানে বসে গবেষণা করি আজকের কার বাড়িতে চুরি করা যায়। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা 4 জন চোর, তোমাদের সাথে আমাকেও একটু সামিল করো, আমি তোমাদের সাথে চুরি করব। বলছে যে, ভাই আপনি যে আমাদের সাথে চুরি করবেন, আপনার কি গুণ আছে? বাদশা নামদার বললেন, তোমাদের 4 জনের কি গুণ আছে বর্ণনা করো। একজন বললেন, বাদশা নামদার, আমার গুণ আছে, রাতের বেলায় যদি কোনো বাড়িতে চুরি করার জন্য আমরা প্রবেশ করি, অনেক বাসা থেকে গৃহপালিত কুকুর থাকে, ওই কুকুর বাধা দেয়। আমি যদি কুকুরের সামনে গিয়ে আমার হাতটা জাগাই, কুকুরের জবানকে আমি বন্ধ করে দিতে পারি, কুকুরের আক্রমণ থেকে আমরা বাঁচতে পারি, সেই যোগ্যতার গুণ আমার ভিতরে রয়েছে। বাদশা শুনে বললে, ভালো, তোমার ভিতরে কি গুণ আছে? আর একজন বললে, ভাই আমার ভিতরে গুণ আছে যে এই বাড়িতে আমরা চুরি করার জন্য অগ্রসর হব। বাড়িতে প্রবেশ করার পরে দরজা অবশ্যই লক করা থাকে, সেটা বাহির থেকে লক করা হোক তালা দিয়া, বা ভিতর থেকে খিল লাগানো হোক। আমি যখনই দরজার ভিতরে হাত দিব, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যাবে। মাশাআল্লাহ, এটাও তো খুব সুন্দর গুণ। 3 নম্বর ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, তোমার কি গুণ রয়েছে? সে বলতেছেন, ভাই
যখন চুরি করার জন্য মানুষের ঘরে আমরা প্রবেশ করব, প্রবেশ করার পর হচ্ছে আমার কাজ বাতি বন্ধ থাকে, বন্ধ অবস্থায় কোন আলমারির ভিতরে স্বর্ণ আছে, কোন আলমারির ভিতরে রূপা আছে, কোন আলমারির ভিতরে টাকা পয়সা সোনা গয়না মনে মুক্তা জহরি আছে আমি বলে দিতে পারি। আর ওই স্টিলের আলমারিগুলি শোকেসগুলি আমি খুলে দিতে পারি। মাশাআল্লাহ, এটা তো চুরির জন্য ভালো একটা মহৎ গুণ। আরেকজনকে জিজ্ঞেস করলে তোমার কি কাজ, তোমারে কি কাজে লাগে? বলছে বাদশা নামদার আমার ভিতরে একটা গুণ আছে, যখন আমরা রাত্রে চুরি করি, রাত্রে যাকে দেখি দিনে আমি তাকে চিনি। বাদশা প্রশ্ন করলেন এটা কোন কাজে লাগে? বলছে রাত্রে চুরি করেছি, দিনের বেলা যদি ওই লোকটাকে দেখি, ওই লোকটাকে যদি সামনে পড়ে আমাদের মানুষ মাত্র লজ্জা আছে, ভয় আছে, আমরা তার সামনে যাই না, তাকে একটু এড়াইয়া চলার চেষ্টা করি।